বেশ জোরে সোরে নিজেদের প্রতিরক্ষা ক্ষমতাকে জোরদার করে চলেছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরোধ যুদ্ধের পর বেশ কিছু শিক্ষা নিয়েছে ইরান। তার মধ্যে অন্যতম কেউ পাশে না থাকলে একলা কিভাবে চলা আর প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা। সপ্তাহখানেক আগে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পূর্ণমাত্রায় বিভিন্ন ধরনের মিসাইল ও ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং সময়ের সাথে উন্নতকরণের কথা জানায় ইরান। এবার খবর দিল নতুন ড্রোন যুদ্ধবিমানের। ইরানের নতুন এ ড্রোন যুদ্ধবিমানের নাম দেয়া হয়েছে শাহেদ 161। ইরানে আয়োজিত মহাকাশ প্রদর্শনীতে দেখানো হয় এই নতুন শাহেদ 161 ড্রোন এবং এর ইঞ্জিন সম্পর্কে। ইসলামী বিপ্লবের পর ইরানের উপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা অব্যাহত আছে। এর মধ্যে অন্যতম ইরানের সাথে অন্য কোনো দেশের যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জাম বেচাকেনা সম্পর্কে। ফলে ইরান মনোযোগী হয় নিজের প্রযুক্তি ব্যবহার করে সামরিক সক্ষমতা অর্জনের। ইরানের অন্যতম সফলতা হচ্ছে মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি। ইংরেজিতে ইউএভির পূর্ণরূপ হল আনম্যানড এরিয়াল ভেহিকেল, যার বাংলা অর্থ মানববিহীন আকাশযান বা ড্রোন। ইরান সম্প্রতি মনুষ্যবিহীন বিমান ক্ষমতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন করে পারস্য উপসাগরের দেশটির কিশ দ্বীপে। এখানে আয়োজন করা হয় 2025 সালের ইরান আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর। এবারের প্রদর্শনীতে অন্যতম উল্লেখযোগ্য ছিল নতুন শাহেদ 161 ড্রোন। একটি উন্মুক্ত পরীক্ষা স্ট্যান্ডে শাহেদ 161 ড্রোন ইঞ্জিন চালু দেখানো হয়। নিজেদের প্রতিরক্ষায় শাহেদ 131 বা 136 ইউএভি বা ড্রোন উৎপাদন ও মোতায়েন করেছে ইরান। নতুন শাহেদ 161 ড্রোন ইউএভি প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া ইরানের আরেকটি পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। নতুন শাহেদ 161 ড্রোন হচ্ছে ইরানের বৃহত্তর দীর্ঘপাল্লার এবং জেট ইঞ্জিন চালিত ইউএভি। প্রদর্শিত শাহেদ 161 ড্রোনের ইঞ্জিন একটি টার্বোফ্যান বা টার্বোজেট শ্রেণীর, অথচ আগের শাহেদ ড্রোনের ইঞ্জিন ছিল প্রোপেলার চালিত। টার্বো ইঞ্জিনের মাধ্যমে নতুন শাহেদ ড্রোনকে করা হয়েছে উচ্চ গতির এবং উচ্চতায় অপারেশন উপযোগী। শাহেদ 161 ড্রোনের টার্বো ইঞ্জিন ব্যবহার ড্রোন শিল্পে ইরানের দ্রুত অগ্রগতি হতে পারে বলে অভিমত সামরিক বিশ্লেষকদের। এর মাধ্যমে ভবিষ্যতে ইরানি ড্রোনের পরিসর, পেলোড ক্ষমতা এবং টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন সামরিক বিশ্লেষকরা। এভাবে কম খরচে জেট চালিত ইরানি ড্রোন পশ্চিমা ও রাশিয়ান ড্রোনের সাথে প্রতিযোগী হয়ে উঠতে পারে। এর আগে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ 136 ড্রোন সরবরাহ করেছিল ইরান। আটক মার্কিন সেন্টিনেল ড্রোন থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান তৈরি করে শাহেদ ড্রোন। 2011 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক গোপন ড্রোন RQ-170 সেন্টিনেল সম্পূর্ণ অক্ষত অবস্থায় সফলভাবে নামিয়ে আনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ড্রোনটি তখন আফগানিস্তানের কান্দাহার এয়ারবেস থেকে উড়ে এসে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। ইরানের সাইবার প্রতিরক্ষা ইউনিট ড্রোনটির জিপিএস সিস্টেম হ্যাক করে সেটিকে নিরাপদে সফলভাবে ইরানের মাটিতে ল্যান্ডিং করায়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে ড্রোনটি ফেরত চান। তবে তেহরান সরাসরি প্রত্যাখ্যান করে। যখন পুরো বিশ্ব ইরানের শাহেদ মডেলের ড্রোন কপি করতে ব্যস্ত, তখন এই নতুন ড্রোনকে সামনে আনলো ইরান, যা আরও অত্যাধুনিক, উন্নত ও ভয়ঙ্কর। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।